করতেন। হে দুই সম্মানিতের কন্যা, এতে ফুটে ওঠে তার হৃদয়ের গভীর সম্মান স্ত্রীর প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি। এক গভীর রাতে আমিরুল মুমিনিন উমর রাত শহরের অলিগলি ঘুরে দেখছিলেন প্রজাদের অবস্থা কেমন, কেউ কষ্টে আছে কিনা। এমনই এক সময় তিনি একটি তাঁবু দেখতে পেলেন যা আগে কখনো তার চোখে পড়েনি। কৌতূহল ও দায়িত্ববোধে তিনি এগিয়ে গেলেন। তাঁবুর ভেতর থেকে ভেসে আসছিল কান্না আর কাতর আর্তনাদ। উমর রাত এর হৃদয় ভারী হয়ে উঠল। তিনি ডাক দিলেন। তখন এক ব্যক্তি বাইরে এসে দাঁড়ালেন। উমর জিজ্ঞেস করলেন, তুমি কে? লোকটি বলল, আমি মরুভূমির এক গ্রামের মানুষ। দারিদ্র্য আমাদের গ্রাস করেছে, তাই পরিবার নিয়ে উমরের সাহায্য চাইতে এসেছি। শুনেছি উমর তাঁর প্রজাদের খোঁজ খবর রাখেন। উমর আবার জিজ্ঞেস করলেন, এই কান্নার শব্দ কেন? লোকটি বলল, আমার স্ত্রী সন্তান প্রসবের যন্ত্রণায় কাতরাচ্ছে। তাকে দেখাশোনার কেউ আছে? না। খাবারের কোনো ব্যবস্থা তাও নেই। উমর বললেন, তুমি অপেক্ষা করো, আমি খাবারও আনব আর এমন কাউকেও নিয়ে আসব যিনি তাকে প্রসব করাতে পারবেন। তিনি ফিরে গেলেন নিজের ঘরে। সেখানে ছিলেন তাঁর স্ত্রী সাইজিদা উম্মে কুলসুম আলী ইবনে আবি তালিব এর কন্যা। উমর বললেন, হে দুই সম্মানিতের কন্যা, আল্লাহ তোমার জন্য একটি কল্যাণ পাঠিয়েছেন, তুমি কি তা গ্রহণ করবে? তিনি জিজ্ঞেস করলেন, কি সেই কল্যাণ? উমর বললেন, শহরের এক প্রান্তে এক অসহায় নারী সন্তান প্রসবের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। উম্মে কুলসুম সঙ্গে সঙ্গে বললেন, আপনি কি চান আমি নিজেই তার দায়িত্ব নিই? উমর বললেন, তাহলে উঠো, প্রসবের জন্য যা যা প্রয়োজন সব প্রস্তুত করো। উমর নিজ কাঁধে খাবার ও রান্নার সামগ্রী বহন করলেন। দুজনে একসাথে তাঁবুর দিকে রওনা হলেন। তাঁবুতে পৌঁছে উম্মে কুলসুম ভেতরে ঢুকে গেলেন প্রসব করানোর জন্য। আর বাইরে আমিরুল মুমিনিন উমর সেই গরিব লোকটির পাশে বসে নিজ হাতে রান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর তাঁবুর ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো, হে আমিরুল মুমিনিন, লোকটিকে জানিয়ে দিন আল্লাহ তাকে একটি সন্তান দিয়েছেন। মা ও সন্তান দুজনেই ভালো আছে। আমিরুল মুমিনিন শব্দটি শুনে লোকটি বিস্ময়ে পেয়েছে।